সেটা সাল পাল হইলো এ কোনে পালি তুই তাই তো কি করছো চাষি তো কইলুই গন্ডগোলের বছরে গল্প শুনবি না অষ্টাশির ওই গল্প শুনবি ক না চাচা ওই তুমি গন্ডগোলের বছর যে গল্প না ওই গল্পটা কও আর গন্ডগোলের গল্প শুনবি হ্যাঁ তাহলে কই শোন আমি কি বাদ তো মনে কর যে ওই যে কি কয় রেডিও না ট্রানজিস্টার কয় হ্যাঁ আমার ওই যে মাস্টার বাড়িতে ছিল হ্যাঁ আমি এই যে মাস্টার বাড়িতে রেডিওতে কষ্টে তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো শত্রু মোকাবেলা করার লাগে আমি মনে কর যে আমি তো শুনে তো মাথায় তো বাড়ি কিরে কৃষি গন্ডগোল কি লাগলো আমি যা যা আছে নিয়ে আমার আছেই কি আর নেবই কি আমি তারপর কি হলো আমি পরে করলাম কি বাইতালাম এসে তো চাষির কাজ করলাম কি এই শোনো যে দেশে বলে গন্ডগোল লাগছে ওই যে রেডিও গুলো যে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকবে যুদ্ধ করা লাগে আমি মনে কর যে তো চাষি আবার আমার যাবে দিবে না কয় কি গন্ডগোলের সাথে তোমাকে আমি কয় তুমি যে যুদ্ধ পারো বলে যুদ্ধই করা পারো না আবার শুনে যাবা সেই পাকিস্তানি মিলিটারি সাথে যুদ্ধ করবার আর আমার তো মাথা গরম হয়ে গেছে বুঝেছি তো আমি তো এই অশৈলী মহিলা মানুষ দেখ আমি যদি ঘরে যুদ্ধই করবার না পারি তোর যে যে 5টা 6টা চাল পাল হইলো এ কোনে পালি তুই তাই তো আমি যুদ্ধ না পারলে কি গেলো অবই বুঝে শুনে তো চাষি বয়া বুঝলে আমি মনে কর যে কি আছে আর কি নেবো আমি ওই যে মাতাইল কাম করি মাঠে মাথায় লতি এই মাথায় আর ওই যে নাংলা লরি নাঙ্গল বই ওই যে গরুটা দেয় এই মাথায় যে নাংলা লরিটা কোমরে গুঁজে নিয়ে বাড়তে বাড়াইছি এই দেখ দেখ একবার গার পশমই দেখ দেখ গার পশম খারাপ গেছে দেখছিস ও চাচা না হুইয়া আছে না আরে না তুই এগুলো বুঝবি না থাক সব দেখা দিলাম আমি মনে কর যে বাড়াই সময় পাই নাই এর ভিতরে শুনি কি বাজারে বলে মিলিটারি চলে আসে কোন বাজারে ওই যে আমার বাজারে পশ্চিম মুড়ায় বলে আবার মিলিটারি আসে তাবু গাড়ি বলে ক্যাম্পও মারা ফেলছে হাই তারপর কি হলো এখন তো মনে কর যে বিশাল বেকায়দা ক্যাম্প বানাইছে মিলিটারি আসে সব মারি শেষ করবে না এর ভিতরে কি করি চিন্তা করতেছি আমি পরে করলাম কি আস্তে আস্তে কাঁচা মারলাম মাইরে তাও কিন্তু ডুবা হয়ে গেছে এখন ওই মন্ডল করে বাড়ি কোনায় যে বাসারের ভিতর দে এদিক দিয়ে গেছি যাতে মিলিটারি না দেখে আমার বেশি না আস্তে আস্তে গেছি যাইয়া পুকুরে একবারে ক্যাম্পের মধ্যে গেছি যা দাঁড়াইছি তারপরে বাবা আমি যাই ক্যাম্পের মধ্যে দাঁড়ায়া বাংলা লরিখান হাতে নিয়ে বসছি আজকে একো সালারও সাম নাই আমারই দেশে এসে গন্ডগোল করো আমারই দেশে এসে মা বোনের উপরে অত্যাচার করো সব শালা গাছ ফেসে লাভো মেরে এর ভিতরে ওই তাবুর ভিতরে এটা মিলিটারি একটা রাইফেল হাতে নিয়ে ক্যাপ্টেন না কি বলে আসে কয় কন হবে তু খালা আবার কি কয় আর বুঝি না तुमको नहीं सोएंगा এই उसको জি এই কই আমি তো বুঝতেছি না আমি কই হালা যা কইছ ক তোকে কারো সাম নাই আজকে একো শালারও সাম নাই তারপর কি হলো তারপরে গামছাটা মাথায় ছিল এই খুলে মনে কর যে কোমরে বাইতে দড়িখান হাতে নিয়ে এই যে পিটে শুরু করছি রে বাইতে পিটে তো মনে কর যদি ফজরে আজান দিয়ে ফেলছে এখন মিলিটারি তো মেলাগুলো না এটা ক্যাম্পে তার 2-1 না যে তাড়াতাড়ি মারি শেষ করবো এই পিটেন শুরু করছে আর ফজরে আজান পড়ে গেছে এদিকে আবার ফর্সাও হয়ে গেছে পরে দেখি যে মিলিটারি সব মারি শেষ করে হচ্ছে তাতে মিলিটারি কয়টা ছিল তাও পড়াই তো 2জন না 3জন মনে ছিল 2-3জন নিয়ে তুমি ফজর নামাজ পর্যন্ত পিটাইছো আরে শোন গল্প তোর বাবার দিল পরে গল্প এতবার বন্দুক নিয়ে আর তুমি একটা নাড়ি না গেছো আরে বন্দুক বুঝিস নি ও বন্দুক কি বন্দুক আমাদের কাছে বন্দুক খাওয়া আছে বাংলা বুঝিস তো যুদ্ধ তো আগেই করছি এখন জিনিস আলাদা যুদ্ধ কি করছো চাষি তো কইলুই এগুলো পোকা লাগে তো গল্প শোন আগে এর ভিতরে শেষ বেলা উঠে গেল সব মাইটে আমরা বেলা স্বাধীন করেছি আচ্ছা তো তাহলে তোমার বয়স আসলে কত আর বয়স কতই বা হবি মাই কইলো যে আমার না যে 88 বন্যার সময় এরকম করে হাতে ধরে নিয়ে নানি বাড়ি গেল আমার এই বাইক বলে আবার যে বন্যা পানি ওঠে তোমার জন্ম স্বাধীনের পরে এতে তুমি হাতি ঘোড়া মেরে শেষ লাঠি দিয়ে আর গল্প তো সবসময় বাবা